প্রশ্ন করেছেন, আমি জামাত শিবির কর্মীদের সাথে কাজ করেছি, তাদেরকে আমি তাওহীদের পরিপূর্ণ দাওয়াত দিয়েছি। তাওহীদের বালাগের প্রতিক্রিয়ায় তারা বলেছেন হিজবুত তাওহীদের 5 দফা কর্মসূচির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা ওনারা বলেছেন। আচ্ছা, তখন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তাহলে কোন প্রক্রিয়ায় হবে? তখন তারা জবাবে বলেছেন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে। ঠিক আছে, জনগণের ম্যান্ডেট নেন। তো জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রক্রিয়া কি নির্বাচন প্রক্রিয়া? হ্যাঁ, জামাত শিবির ওনারা এই নির্বাচন প্রক্রিয়ায় তারা গিয়েছেন, যেই প্রক্রিয়ায় অন্য অন্য দলও ক্ষমতায় যাওয়ার জন্য। তো তারা কিন্তু এখানে আপনি বলেছেন যে জামাত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যেতে চায়। এখানে আমার প্রশ্ন হলো, জনগণ যদি আল্লাহর হুকুমের পরিবর্তে গণতন্ত্র চায় তাহলে কি তারা সেটা মেনে নিয়ে ক্ষমতায় যাবে? সেটা আপনি ওদেরকে প্রশ্ন করেন, ওরা কি জবাব দেয় দেখেন। এরপরে আপনি আরও প্রশ্ন করেছেন, জামাত শিবির আভ্যন্তরীণ একটি বিষয় আমি জানতে পেরেছি, তা হলো তারা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে সংবিধান হিসেবে একদিকে আল্লাহর কোরআন দিয়ে আইন আদালত বিচার ফায়সালা করবে, অপরদিকে গণতন্ত্র দিয়ে আইন আদালত বিচার ফায়সালা করবে। আচ্ছা, অর্থাৎ একদিকে কোরআনের শাসন চালাবে, আবার মানুষের তৈরি বিধানও চালাবে, এরকম। অর্থাৎ বিচার ব্যবস্থা জনগণের ইচ্ছার উপর ছেড়ে দিবে, কিন্তু সংবিধান থাকবে দুইটা। এই ব্যাপারে মাননীয় ইমামের বক্তব্য কি? আচ্ছা দেখেন ভাই, এটা নিয়ে আমি কি বক্তব্য দেব? আপনি যে আমারই প্রশ্ন করলেন, এই প্রশ্নটা করতে পারেন কোনো জামাত ইসলামের আমির যিনি আছেন বা শিবিরের কেন্দ্রীয় নেতা যারা আছে তাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাকে আপনি এইসব প্রশ্ন করে আসলে কোনো ওদের আভ্যন্তরীণ বিষয় কি, ওদের মনের ভিতরে কি, ওদের আত্মার ভিতরে কি আমি জানি নাকি? জামাত শিবির হোক, চরমনাই হোক, খেলাফত হোক, কত কিছু সংগঠনে তো আছে। তো আমি ইসলামের নীতিটা বলতে পারি, কিন্তু জামাত শিবিরের ভিতরে কি আছে আপনি হয়তো ভিতরের খবর জানেন, আভ্যন্তরীণ কি আছে, তাদের মনের ভিতরে কি আছে, এটা আমি অনুমান করে বলতে পারি না। আপনি বলতে পারেন, আমি ইসলামের নীতি বলতে পারি। দেখেন, ইসলাম আল্লাহর দেওয়া জীবন বিধান। কার বিধান? না, এটা কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ। আচ্ছা, আল্লাহর দেওয়া বিধানটা কেমনে, কিভাবে, কোন প্রক্রিয়ায় প্রতিষ্ঠা করা হবে, এটা রসুলকে কি আল্লাহ বলে দেননি? দিয়েছেন। সেই প্রক্রিয়াকে রসুল প্রতিষ্ঠা করেননি? করেছেন। তাহলে আল্লাহর দেওয়া দিন, দিনুল হক প্রতিষ্ঠার তরিকা হচ্ছে জেহাদ এবং কেতাল। এই হচ্ছে সোজা হিসাব। জেহাদ কেমনে করবেন সেটার জন্য একটা কর্মসূচি আল্লাহ রসুলকে দিয়েছেন, যেটা আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি হিসাবে সাব্যস্ত করেছি। সেটার 1 নাম্বারটা ঐক্যবদ্ধ করা তাওহীদের উপরে, 2 নাম্বারটা হলো ডিসিপ্লিন শিখা, 3 নাম্বার হচ্ছে আনুগত্য করা, 4 নাম্বার হিজরত, 5 নাম্বারে জানমাল দি জিহাদ। এই হচ্ছে ব্যাপারটা। এখন এই কর্মসূচি আপনাদের চরিত্রে কিভাবে আসবে সেটার জন্য সালাহ, হজ, জাকাত এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওনার নবুয়তি জীবনে জাজিরাতুল আরবে তিনি দিন প্রতিষ্ঠা করলেন। বাস, একটা ফলাফল হলো, একটা রেজাল্ট হলো, আল্লাহর সাহায্য আসলো। এখন দিন প্রতিষ্ঠা করবেন আল্লাহর, প্রক্রিয়া নেবেন ইহুদি খ্রিস্টানের, এটা হতে পারে নাকি? আল্লাহর সাহায্য কি আসবে? আল্লাহর সাহায্য কি আসবে? আসবে না। সেটা আমি মনে করি, আমার বক্তব্য। এখন দেখেন, এটা হয়তো জামাত শিবিরের কর্মীদের মনোভূত নাও হতে পারে, খেলাফতের কর্মীদের মনোভূত নাও হতে পারে, না হোক, কিন্তু আমি ইসলামের কথা বলতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনি যদি আল্লাহর দেওয়া তরিকা বাদ দিয়ে তাদের দেওয়া তরিকা অনুসরণ করেন, আমি মনে করি কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ আপনি যখন নির্বাচন ব্যবস্থায় যাবেন তখন অবিসম্ভাবী রূপে আপনাকে নির্বাচন প্রক্রিয়ার অনেকগুলি শর্ত আপনাকে পূরণ করতে হয়, অনেকগুলি কন্ডিশন শপথনামায় লিখতে হয়, এটা আপনারা জানেন, অনেকগুলি ডিক্লারেশন দিতে হয়, নাহলে আপনি মিথ্যাবাদী হবেন, মিথ্যাবাদী হবেন। তা আপনি ইসলাম প্রতিষ্ঠার কোনো গৈবলসীয় নীতি নাই, ইসলাম প্রতিষ্ঠার কোনো ধূম্রজাল নাই, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সটতা, প্রতারণা, ধাপ্পাবাজের কোনো সিস্টেম নাই। আল্লাহ হক, তার দেওয়া সিস্টেম সিরাতুল মুস্তাকিম, সহজ সরল। আমি একটা উদাহরণ দেব, যেমন হাসিনা বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন। খেয়াল করেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন স্টুডেন্টরা প্রথমে আন্দোলনটা শুরু করেছেন কি দিয়া? কোটা, যে কোটা বিরোধী, আমরা কোটা চাই না, মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা উঠাইতে হবে, এই তো নাকি? হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন করতে করতে তৎকালীন সরকার অহংকারে হোক আর যে কারণে হোক স্টুডেন্টদের উপরে গুলি চালাইছে, সমস্ত গার্ডিয়ান মাঠে নামছে, পুরো আন্দোলন এই সুযোগটা গ্রহণ করেছে বিভিন্ন ধর্মভিত্তিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, তারা নেমে
মেরে কেটে পিটিয়ে শেখ হাসিনাকে বের করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এখানে ইসলাম প্রতিষ্ঠার কোনো শর্ত ছিল, কোনো এজেন্ডা ছিল, কোনো ম্যান্ডেট ছিল, কোনো আহ্বান ছিল? নো। আমার কথা সিরাতুল মুস্তাকিমে আসেন ভাই, ইসলাম নিয়ে কথা বলেন। রাসূলুল্লাহ সাহাবীরা কি করতেন? রাসূলুল্লাহ যাওয়ার টাইমে কিন্তু ওনাদেরকে বলে দিতেন, আগে যেই দলের কাছে যাইবা, যে কওমের কাছে যাইবা, যে ট্রাইবের কাছে যাইবা, আগে বলবা তোমরা আল্লাহর দ্বীন মেনে নাও, তোমরা আল্লাহর দ্বীন মেনে নাও, তোমরা আমার ভাই। নাম্বার 1, কন্ডিশন 1, প্রথম শর্ত তোমরা আল্লাহর দ্বীন মেনে নাও, এই আহ্বান। তারা যদি আল্লাহর দ্বীন না মানে, দ্বিতীয় শর্ত দিবা যে তোমরা ক্ষমতা হস্তান্তর করো, ক্ষমতা ছেড়ে দাও, আমরা আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত করব, আমরা তোমাদের একটা ছেঁড়া স্যান্ডেল ধরবো না। আচ্ছা তাও যদি তারা না মানে, তৃতীয়ত তখন আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ, ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেতাল, যুদ্ধ। পরে থার্ড কন্ডিশনে যুদ্ধ, যুদ্ধ হবে, লড়াই হবে, কিন্তু আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। এই হচ্ছে সরল নীতি। আচ্ছা এখন ওনারা আমাদের ধর্মীয় সংগঠনগুলি যদি শেখ হাসিনাকে বলতো যে আপনি 15 বছর স্বৈরাচারী শাসন করেছেন, আমরা আর সহ্য করব না, আপনি 1 নাম্বার শর্ত আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আল্লাহর দ্বীন মেনে নিন, আল্লাহর দ্বীন মেনে নিন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদেরকে পিটিয়ে ইন্ডিয়া পাঠাবো না, গায়ের চামড়ার ছাল তুলবো না, ন্যাংটা করে ঝুলাবো না, মানে জুতা দিয়া পিটাবো না, আপনারা আমাদের ভাই, শর্ত আল্লাহর দ্বীন মেনে নিন, 1 নাম্বার। এটা কি আপনারা বলেছেন? বলেননি। 2 নাম্বার, আচ্ছা যদি আপনারা আল্লাহর দ্বীন না মানেন, মহতারাম প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, আপনাদের একটা ছেঁড়া স্যান্ডেল ধরবো না, কোনো আওয়ামী লীগের বাড়িতে হামলা করব না, আমরা আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালিত করব, ক্ষমতা ছেড়ে দিন। তারা এই কথা বলেছে? নো। 3 নাম্বার, যদি না ছাড়েন আগামী 48 ঘন্টার ভেতরে আমরা গণভবন ঘেরাও দেব মুখ তারিখে, তাহলে যুদ্ধ হবে, আপনি প্রস্তুত থাকেন, যদি আপনার হাতে আমরা মারা যাই শহীদ, আর আমাদের হাতে মরলে কিন্তু আপনি সে জাহান্নাম। এই 3য় শর্ত দিছে। আমি মনে করি এটা হলো ইসলামের সিম্পল নিয়ম। আপনারা কি করলেন? অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন, দেখি কোন দিকে যায়, হাওয়া কোন দিকে যায়। এইবার অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন গার্ডিয়ানরা, স্টুডেন্টরা তারা যখন দলে দলে নামলো, তখন দেখলেন যাক মোটামুটি সুবিধা পাওয়া গেছে, এবার হাসিনা টিকতে পারবে না, খুব হিসাব কিতাব কইরা, যোগ বিয়োগ কইরা, ক্যালকুলেটর লইয়া দেয়, এই সুযোগে ঢুকা পড়ছে আন্দোলনের ভিতরে, ঢুকা পইরা এইবার শুরু করছেন দাবি, এবার আমরা করছি, আমরা করছি। এটা কি ইসলাম প্রতিষ্ঠার তরিকা হইল? আমার প্রশ্ন হচ্ছে এটা তরিকা কিনা? রাসূলুল্লাহ সিম্পলি আগে তাওহীদের দিকে দাওয়াত দিতে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনি যে প্রশ্ন করলেন ভাই, আমাদের কথা হলো ইসলাম সরল, ইসলাম সহজ, ইসলাম প্রকাশ্য দিনের আলোর মতো, ইসলাম নিয়ে কোনো মানে গুপলেট চলে না, ইসলাম নিয়ে কোনো কি বলে এটাকে ধাপ্পাবাজি চলে না আসলে। হ্যাঁ, আপনি সিম্পলি কথা বলবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, বাস সবাই জানবে আপনার কথা কি, আপনার বক্তব্য কি। আপনারা এখন করেন কি, যখন বৈদেশিক দূতাবাসের কোনো লোক আসে, চাইনিজ অ্যাম্বাসেডর, ব্রিটিশ অ্যাম্বাসেডর বা অথবা জাতিসংঘের প্রতিনিধি দল, এরকম যদি কেউ আসে, আপনারা এদের সামনে ঢাকায় বসে বৈঠক করেন কি, বলেন এখানে আমরা গণতন্ত্র কায়েম করব। কি কায়েম করব? গণতন্ত্র, ডেমোক্রেসি স্টাবলিশ করব আমরা, বাস এ গেল। এবার ঢাকায় বিভিন্ন মানে সুশীল সমাজ, এলিট শ্রেণী, বিশ্ববিদ্যালয় প্রফেসর বা এই জাতীয় মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওদের সামনে বলেন কি একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করবো আমরা, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র। আরে ভাই, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র এটা কি? এটা আবার কোনটা? এদের সামনে কথা বলে। এবার যখন জনগণ, গ্রামের জনগণ, সাধারণ ধর্মপ্রাণ মানুষ, ওই যে নামাজ পড়তে যায়, হজ করে, আলেমুল আমাদেরকে খাওয়ায়, এরা আপনার প্রাণ দিয়ে কোরআনকে ভালোবাসে, আল্লাহর কিতাবকে ভালোবাসে। বললাম না, কোরআনটা কোনো কারণে কারো হাত থেকে পড়ে গেলে সাথে সাথে সেজদা দিয়া ক্ষমা চায়, 2.5 কেজি চাল দিয়া উপরে নিয়ে রেখে দেয়, কাপ্পারা দেয়। এই সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের সামনে যাইয়া বলে কি, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আমরা যদি ক্ষমতা যাইতে পারি কোরআনের শাসন প্রতিষ্ঠা করব। এত কথা বলেন কেন? গ্রামে যাইয়া বলেন কোরআনের শাসন, শহরের মধ্যে সুশীল সমাজের কাছে বলেন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র, এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বলেন গণতন্ত্র। তো এই জন্য ভাই, আপনি যে যাদের কথা বলছেন ওনাদের ইন্টারনাল নিয়ত কি এটা আমার কাছে কোনো ব্যাপারে খবর নাই। বাট আমি ইসলামের নীতিটা বলতে চাই এটাই,
যে ইসলামের নীতি হলো পুরো জাতিটাকে আগে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করতে হবে। তাওহীদ, তারা যদি আল্লাহর হুকুম না মানে, আমি ধাপ্পাবাজি করে তাদের ভোট নিয়ে কি লাভ হবে? তাদের ভোট নিয়ে গেলাম, আর এখন ভোটের রাজনীতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি ভয়ঙ্কর জিনিস। আমি তো বলি ইলেকশনটা হয়ে গেছে এখন এই মাসলম্যান মানিড ম্যান এদের একটা গেম, ইলেকশন গেম। আপনি জানেন আমেরিকাতে ইলেকশন গেম হয়, ইংল্যান্ডে গেম হয়, এগুলো গেম। গণতন্ত্রের নামে একটা ধাপ্পাবাজি। আপনি বুঝেন না কেন? একটা সামান্য নিরক্ষর একটা শ্রমিক, তার ভোটের যে মূল্য, সুপ্রিম কোর্টের বিচারপতি তার ভোটের মূল্য একই। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হলো? এই যে মাথা গোনার গণতন্ত্র, মাথা গোনার গণতন্ত্র, টাকা দিয়ে ম্যানিপুলেট করা হয়, মিডিয়াকে কন্ট্রোল করা হয়, ভয়ের সংস্কৃতি, ভয় কায়েম করে দিয়ে, ভয় ভয়, যদি এই দল ক্ষমতা আসে এই হবে, যদি ওই দলটা যায় এই হবে। এইভাবে টাকা দিয়ে ম্যানিপুলেট করে, ধাপ্পাবাজি করে, ওরা যা করে আমি ইসলামের জন্য তাই করব, এটা তো আল্লাহ দেওয়া বিধান হতে পারে না। তো এই প্রক্রিয়া, এই তরিকা, এই সিস্টেম আমি মনে করি ইসলাম প্রতিষ্ঠার প্রক্রিয়া, সিস্টেম, তরিকা নয়। আবার বলছি, আল্লাহ দিন দিলেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রক্রিয়াও দিয়েছেন রাসূলকে। রাসূল সেটা প্রতিষ্ঠা করে দেখাই দিয়েছেন কোন প্রক্রিয়ায়। অন্য কোনো প্রক্রিয়া উদ্ভাবন করলে হবে না, ব্যর্থতায় পর্যবসিত হবে, বাস শেষ। তো যিনি প্রশ্ন করেছেন, ভাই এ ধরনের একাডেমিক প্রশ্নের উত্তর দিতে গেলে প্রচুর সময় লাগে। আপনাকে ধন্যবাদ। আপনারা বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা আছেন তাদের সাথে কথা বলেন যে আপনারা আগে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হন। যদি হন তাহলে তাদের নিয়ত ভালো।